সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার খেজুর বাগানের খেজুর দেখতেছেন, অনেকগুলা গাছে খেজুর আসছে, খুব ভালো লাগতেছে দেখতে। আর এখন প্রত্যেক দিন পানি দেওয়া লাগতেছে, ওয়েদার এত খারাপ। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বলবো খেজুর বাগান করার জন্য কয়েকটা জিনিস আপনাদেরকে জানতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনারা না জানেন তাহলে খেজুর বাগান করতে পারবেন না। প্রথমত, আপনাকে মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে এই বাগানটা যখন শুরু করবেন, কারণ শুরু করার সময় অনেক রকমের বাধা বিপত্তি। এই গাছ এই দেশে হয় না, এখানকার ওয়েদার সৌদি আরবের ওয়েদার এক না, এই অমুক জায়গায় খেজুর গাছ লাগাইছে কিন্তু এখন পর্যন্ত ফল আসেনি, এই রকম টাইপের অনেক ঝামেলা হবে। এটা হবে, এটা সবার হবে, বাংলাদেশে যারাই করবে তাদেরই হবে। আর একটা ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই গাছগুলা কিন্তু শুধু লাগিয়ে রাখলেই হবে না। যে আপনি লাগিয়ে রাখবেন বাংলাদেশি খেজুর গাছের মতো, তাহলে কিন্তু এটা হবে না। এটা যদি আপনারা মনে করেন যে খেজুর বাগান করব, এমনি লাগিয়ে রাখবো, গাছে ফল ধরবে, তাহলে এটা চরম একটা ভুল। এটা হবে না, এটাতে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনার যদি হাতে সময় না থাকে তাহলে খেজুর বাগান করেন না, এখানে আসবেন না। আমি দেশের বাইরে থেকে আমার শহরে অনেক কাজ, তাছাড়াও আমাকে সময় দিতে হয়, কারণ আমি এটা অনেক দূর আগে নিয়ে আসছি, আমি এটা করব। আমি দেখলাম গত কয়েক বছরে একটু যদি এদিক সেদিক হয়, নানান রকমের অসুখ হয়, নানান রকমের ঝামেলা হয়। কারণ এই গাছগুলা এগুলো বিদেশি খেজুরের গাছ, এগুলো আমাদের দেশি খেজুরের মতো না। এগুলো খুব নরম টাইপের গাছ, একটু কিছু হলেই মারা যাবে। আচ্ছা, তৃতীয় ব্যাপারটা হলো গাছ নির্বাচন। আপনাদের প্রথমেই যদি গাছ এবং বীজ নির্বাচনে যদি সমস্যা হয়, সাপোজ কারু কাছে থেকে আপনারা গাছ কিনলেন, কেনার পরে সেই গাছটা আপনাকে ভালো দিল না, হয়তো আপনি মেয়ে গাছ কিনছেন, বলছে মেয়ে গাছ, 4 বছর পর দেখলেন আপনার ছেলে গাছ, তাহলে কিন্তু আপনার বাগান কিন্তু আর হবে না। আপনার একেবারে কনফিডেন্ট সব শেষ হয়ে যাবে, অনেক ঝামেলা হবে, তখন আপনি আর বাগান করতে পারবেন না। এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে আপনাদের মনে রাখতে হবে। সেজন্য বাগান করার আগে আমার তো মনে হয় নিজে যদি বীজ থেকে করতে পারেন সবচাইতে ভালো। অনেকে অনেক রকমের কথা বলবে, এই টিস্যু কালচার শাখার, কিন্তু বাংলাদেশে যারা নার্সারি, যারা আমাদের মতো লোক যারা, এদের কিন্তু সবার বীজের গাছ। এখন যদি আমি বড় বড় কথা বলি তাহলে কিন্তু হবে না, কারণ আমার বীজের গাছ। আমি যদি এখন বলি শাখার চারা ভালো, এটা সেটা, শাখার চারায় অনেক ফলন আসে, আপনারা শাখার চারা দিয়ে করেন, এই সেই, এটা বললে কিন্তু হবে না, কারণ আমার বীজের গাছ দেখেন কীরকম ফল আসছে। হ্যাঁ, শাখার চারা ভালো, কিন্তু ওই রকমভাবে তৈরি করতে হবে। আপনি কিনতে পারবেন না, আপনি ইচ্ছা করলে কেউ আপনাকে দিবে না। আমার কাছে আসলে আমি একজনকে দিব না, আমার নিজেরই লাগবে, নিজেরই আমার হয়নি, এগুলো অনেক ব্যাপার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওষুধ। এই গাছের ওষুধের ব্যাপারগুলো জানতে হবে। প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া লাগে, আপনি চিন্তা করতে পারবে না এত পরিমাণে ওষুধ এগুলো গাছে দেওয়া লাগে, নানান টাইপের ওষুধ দেওয়া লাগে। তা ছাড়া অনেক রকমের পোকা আক্রমণ করে, ছত্রাক আক্রমণ করে। পোকা তো এমন কিছু পোকা আক্রমণ করে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। ওগুলো পোকা যে কোথা থেকে আসে, মনে হয় খেজুর গাছের জন্য ওরা আমদানি হয়ে মনে হয় কোনো জায়গা থেকে চলে আসছে, এই রকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই দর্শক। আরও আপনাদেরকে বলবো, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।